ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা তো জানোই যে আমি জলপাইগুড়িতে আছি, আর আজকে জলপাইগুড়ি থেকে বর্ধমান চলে যাব। আর কাল রাত 11:30 থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, আর এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমরা বেরোবো বাড়ির থেকে 8:30টার সময়, আর এখন বাজছে ঘড়িতে 8:05। আর পরিস্থিতি দেখো কি অবস্থা। সামনের কাকিমার যে ছাদে গাছ লাগিয়েছে, সেই গাছগুলো সব একদম লণ্ডভণ্ড হয়ে গেছে। দেখেও খারাপ লাগছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো সব গাছগুলো মোটামুটি পড়ে গেছে টপ থেকে। আর এত খারাপ লাগছিল। আর আমাদের যে ওপরে ছাদের গাছগুলোর কি অবস্থা হয়েছে জানি না, ওপরে যাইনি। আর একটু তোমাদেরকে এই ব্যালকনি থেকে চারপাশটা একটু দেখিয়ে নিলাম। আর চলে যাব জলপাইগুড়ি থেকে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, এখন রেডি হয়ে নিই। চলে এসেছি জলপাইগুড়ি স্টেশনে। আর ঠিক 8:30টার সময় বেরোবো বললাম, 8:20তেই দেখি বৃষ্টি কমে গিয়ে হালকা হালকা রোদ বেরিয়েছে। মানে আমাদের কতটাই ভাগ্য ভালো বলো, তা না হলে টোটো ধরতে তো প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যেত। তাও টোটোর সংখ্যা কমই ছিল, আর তাড়াহুড়া করে আসতে হয়েছে। তো স্টেশনে দাঁড়িয়ে আছি। স্টেশন মোটামুটি, ট্রেন মোটামুটি 12 মিনিট লেট আছে। তো এই যে জলপাইগুড়ি স্টেশন ছেড়ে দিচ্ছি। আর তোমাদেরকে তো বললামই আমাদের ট্রেন 12 মিনিট লেট আছে। আর এই যে এখন চাপলাম হচ্ছে 9:10ই ধরো, আর পৌঁছাবো সেই বিকাল 6টার সময়। যদিও 6টার সময় একদম টাইম টু টাইম কোনো দিনই এই ট্রেন পৌঁছায় না। জলপাইগুড়ি স্টেশন থেকে এনজিপি পর্যন্ত, মানে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। দেখো তোমাদের দেখাচ্ছি, অনেক চা বাগান আছে, আর একদমই মেঘলা মেঘলা। তোমাদেরকে তো বললামই যে সকাল থেকে বৃষ্টি ছিল, রাত্রেও বৃষ্টি হয়েছে। আর তোমরা ভিউটা দেখো, এত ভালো লাগছিল, মানে মেঘলা আকাশ, তার মধ্যে চা বাগান, সত্যি একদম পুরো মন ছুঁয়ে যাচ্ছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয়ই না। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, চারপাশে শুধু সবুজে সবুজ। তো তারপরেই তো আমার খিদে পেয়ে গেল। তার কারণ হচ্ছে আমরা তো শুধু চা বিস্কুট খেয়ে এসেছিলাম, আর ওষুধও খেয়েছি আমি, তো কিছু তো খেতে হবে। যাওয়ার সময় এই চিড়াটা খেয়েছিলাম, 2 প্যাকেট এনেছিলাম আমার আর আয়ুষের জন্য। তো 1 প্যাকেট তো খাওয়া হয়ে গেছিলো, বাকি আরেক প্যাকেট ছিল, তো সেটা খুলে খাওয়া শুরু করলাম। তো খেতে খেতে বাইরের দৃশ্যটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। তার কারণ হচ্ছে এনজিপি পৌঁছে গেলে এত সুন্দর দৃশ্য তোমাদেরকে আর দেখাতে পারবো না। যদিও এনজিপির পরেও কিন্তু চা বাগান আছে, কিন্তু এখানকার দৃশ্যটা বেশি সুন্দর। তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারপাশে শুধু সবুজ 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 আর চা বাগান, কি ভালো লাগে তাই না? আর আমাদের এদিকে তো শুধু ধানের ক্ষেতই হয়, আর এখানে রাস্তার মধ্যে কিন্তু চা বাগান, ভুট্টার ক্ষেত, দারুণ লাগছিল। আর এই যে বসে আছি, এখন তো শুধু বাইরের দৃশ্য দেখা, আর কোনো কাজ নেই। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে ট্রেনে উঠে আমার মোবাইল ঘাঁটতে একদমই ভালো লাগে না। তো আর মোবাইলে তো মানে নেটওয়ার্কও থাকে না। আর সারা রাত যেহেতু কারেন্ট ছিল না, তো তার জন্য মোবাইলে চার্জও দিতে পারিনি। আর এখানে ট্রেনে চার্জ দিচ্ছি, আর তোমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি। আর দেখো এখন তো বসে থাকতে হবে অনেকক্ষণ, তো তার সাথে খাওয়া দাওয়াও চলবে। আর ট্রেনে চাপলে ঝালমুড়ি খাওয়া হবে না সেটা তো হবেই না। তবে আয়ুষ এখন খাচ্ছে না, আয়ুষ এখন ঘুমাচ্ছে, শরীরটা ভালো লাগছে না, রাত্রে ভালো করে ঘুম হয়নি ওর। তো মাথাটা ব্যথা করছে বলে শুয়ে আছে। আর আমি এই যে নিয়ে নিয়েছি ঝালমুড়ি। আর এত লঙ্কা দিয়েছে ঝালমুড়িতে, মানে ভীষণ ঝাল লাগছিল। আর তারপরে নিয়েছি হচ্ছে এই লজেন্সগুলো। এই লজেন্স আমার এত ভালো লাগে যে কি বলবো। মানে ট্রেনে চাপলে আমি এই লজেন্স তো কিনবই। আর লজেন্সগুলো কি হয়, আমি টপার টপ খেতে, আইস তো মাত্র একটাই খেলো, আর পুরো লজেন্সটা আমিই খেলাম। আমি না লজেন্স একদম চুষে খেতে পারি না, যে কোনো লজেন্সই হোক না কেন, আমি লজেন্স মুখে দিয়েই কামড়ে কামড়ে খেয়ে নিই সঙ্গে সঙ্গে। মানে 2 মিনিটই আমার লজেন্স খাওয়া শেষ হয়ে যায়। আর ট্রেনে চাপার পর আমি তো বলেছি যে আমি এমনি চা খেতে খুব একটা ভালোবাসি না, মানে দুধ চা বা কফি এত জঘন্য বানায় যে আমার একদম ভালো লাগে না খেতে। তাই লেবু চা নিয়ে নিয়েছি। আমি তো আগেই দেখেছিলাম তোমাদেরকে যে আমি লেবু চা ভালোবাসি খেতে। তারপর এত গরম লাগছিল,
আয়ুষ কী করলো, এই ম্যাঙ্গো যে ফ্রুটিগুলো আছে সেগুলো বলল যে নেব। ওকে আমি বারবার বারণ করলাম, নিস না, এগুলো সব ড্রেনের জল। তো বলে থাক, ড্রেনের জল হোক যাই হোক আমি নেবই। দিয়ে তারপরে তো ও নিল, আর ওকে দেখে আমিও একটা নিলাম। 10 টাকা করে প্যাকেট নিয়েছিল। তারপর তো খুলে যেই মুখে দিল, এমন বাজে মুখ করলো, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম আমারটা তো আমি আর খুললামই না ভয়ের চোটে। মানে এতটাই জঘন্য খেতে ছিল। তারপর ওটা আমি টেস্ট করলাম, সত্যিই ভীষণ বাজে ছিল, তো ফেলে দিলাম দুটোই। তারপরে চলে আসলো মালদা, আর মালদাতে আসা মানেই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। আর এই যে এখানে নিয়েছি, মালদা থেকে রুটি কিনেছিলাম। এই রুটি খেতে ভীষণ ভালো লাগে, অনেকটা রুমালি রুটির মতো। আর সাথে আছে রুটি আর চিকেন। এই রুটি চিকেনটা কিন্তু আমি আনিনি, এটা হচ্ছে তনু বানিয়ে পাঠিয়েছে। সুমনদা এনজিপি স্টেশনে এসেছিল, আমাদেরকে রুটি, চিকেন কষা, কোল্ড ড্রিঙ্কস, জল সব দিয়ে গেছিলো। আর চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর রুটিটার মধ্যে ঘি লাগিয়ে দিয়েছিল, খুবই সফট ছিল। তো ভালোই লাগলো যা রান্না করে পাঠিয়েছে। তো তারপর দেখো মালদা টাউন ছেড়ে দিচ্ছে, আবার সেই অপেক্ষা। মানে এনজিপি থেকে মালদা আসতে লাগে 4 ঘন্টা, আর মালদা থেকে বর্ধমান লাগে 4 ঘন্টা। মানে এদিকে চলে গেল 8 ঘন্টা, আর জলপাইগুড়ি থেকে এনজিপি আসতে লাগে 1 ঘন্টা, মানে টোটালে 9 ঘন্টার জার্নি। মালদা ক্রস করার পর এটা কি বলো তো, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। এত ভালো লাগছিল, এক পাশটা পুরো দেখো একদম জলে ভর্তি, মানে মনে হচ্ছে যেন সমুদ্রের মতো, পুরো সমুদ্র লাগছে। মানে দূর থেকে তো পার কিছুই দেখা যাচ্ছে না, আর ভয়ও লাগে। মানে যখনই ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাই তখনই না যেন বুকের ভেতরটা কাঁপতে থাকে। মানে ছোট থেকে যখনই নেপাল যাই তখনও তো এই মালদার ওপর দিয়েই যায় আর কি। তো তখন তো রাত্রেবেলা ক্রস করতো, 8টার সময় মালদা ক্রস করতো, তখন আমরা অন্য ট্রেনে যেতাম, এখন যে ট্রেনে যাই সেই ট্রেনে না। তো তার আগে এই ফারাক্কা পড়তো, আর আমরা সবাই উঠে বসে থাকতাম ভয়ের চোটে। এই করতে করতে মানে মালদা থেকে 2 ঘন্টা লাগে হচ্ছে আসতে রামপুরহাট, আর তারপরে হচ্ছে এই যে এটা বোলপুর, মানে শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনও স্টপেজ আছে, তো এই স্টপেজে দাঁড়িয়ে ছিল, তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তোমরা যারা থাকো, তারা তো এখানে থাকো আর কি ওয়েস্ট বেঙ্গলে, তারা তো শান্তিনিকেতন সবাই চেনো। তো খুব সুন্দর আবহাওয়াটা ছিল, বেশ একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, খুব একটা গরম ছিল না। আর দেখো একটু অন্ধকার অন্ধকারও হয়ে গেছে, মানে মালদার ওখানে যেমন গরম ছিল সেরকম গরম কিন্তু এখানে ছিল না। খুব সুন্দর লাগছিল ওয়েদারটা, আর অনেকক্ষণই এখানে দাঁড়ায়। আর আমার না শান্তিনিকেতনের আগে স্টপেজ যে প্রান্তিক, সেখানে আসতে ভীষণ ভালো লাগে, আমি এখানে অনেকবারই এসেছি। তারপরে পৌঁছে গেলাম বর্ধমান। বর্ধমানে টাইম ছিল 5:52। কোনো দিনই টাইম টু টাইম এই ট্রেন পৌঁছায় না। আমরা মোটামুটি 6:30 নাগাদ বর্ধমানের স্টেশনে পৌঁছে গেছি, আর এই ট্রেনটাতে আমরা এসেছি। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তাহলে পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।